হোসেন সাইদকে বিশেষভাবে স্মরণ করছি। বন্ধুগণ, আজকে এই দেশ কারাগারে পরিণত করেছিল স্বৈরাচারের ঠাঁই বাংলার মাটিতে নেই। আজ সম্মানিত সেক্রেটারি জেনারেল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। যারা শহীদ হয়েছে সেই পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করার জন্য, সহমর্মিতা দেখানোর জন্য, সাহায্য করার জন্য। এই বাংলাদেশে স্বৈরাচারীদের আর কোন আশ্রয় থাকবে না, জালেমদের আর কোন স্থান বাংলাদেশে থাকবে না। আমরা ন্যায় এবং ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য আমরা নতুন করে শপথ দেব। আমাদের পরিবার টুকরাদেরকে খুনিদের হত্যা করে ঢাকা রাজপথ, কালো রাজপথকে রক্তে রঞ্জিত করে দিয়েছ। যারা রঞ্জিত হচ্ছে তাদের কোনো ক্ষমা হবে না। প্রত্যেকটা খুনের বিচার হবে, মামলা হবে, বিচার হবে। আর যে স্বৈরাচারী কায়দা দেশ খাটিয়েছে সেই খাজিনা তুমি পালিয়ে গেছো কেন? এত দাম্ভিকতা, এত অহংকার তোমার মধ্যে ছিল, তুমি বলেছিলে আমি দেশ থেকে পালাবো না, পালিয়ে গেছে কেন? বাংলাদেশের প্রচার চাইলে তোমাকে দেশে আমরা বিচার করবো ইনশাআল্লাহ। বক্তব্য ধৈর্য সহকারে শোনার জন্য আপনাদেরকে আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এই যে নতুন ভাবে দেশ স্বাধীন হয়েছে, এই স্বাধীনতার পিছনে যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, আজকে সেই শহীদদের কথা ভুলে গেলে চলবে না। আজকে হাজার হাজার ছাত্ররা তার মুখের তাজা রক্ত ঢেলে দিয়েছে, এই জমিনকে উর্বর করছে শহীদের রক্তের বিনিময়ে। আজকে শহীদের রক্ত বৃথা যেতে পারে না। ভাইয়েরা, আর আজকে আপনাদেরকে মনে রাখতে হবে, আজকে শহীদের যে দায়িত্ব আমাদের উপরে অর্পণ করেছে, বাংলাদেশে আপনাদের দিকে তাকিয়েছে। আজকে তাকিয়েছে বাংলাদেশ, বাংলাদেশের সকল মানুষ জামায়াত ইসলামের দিকে তাকিয়েছে, ইসলামের ছাত্র শিবিরের দিকে তাকিয়েছে। তিনি তো অনুরোধ করছি আপনারা একটু বসে যান। তখন যেতে দিন, রাস্তা ক্লিয়ার করে দেন। আমি জমিনে সুশৃঙ্খল একটি রাজনৈতিক দল যার কোরআন এবং রাসূলের সুন্নাহ মোতাবেক পরিচালিত, সেই দলের পরিবারকে হতাশ না হয়ে, নিরাশ না হয়ে তোমার উপরে সন্তুষ্ট থেকে আল্লাহর দ্বীন কায়েমের জন্য তাদেরকেও বাইরে আমার মাজা সোজা করে দাঁড়িয়ে দেওয়ার তৌফিক।